ভিডিও হলো বাচ্চার নেল কাটিং নিয়ে। আমি আপনাদেরকে দেখাবো কি আমি আমার মেয়ের নেলস কেমনে কাটি। বাচ্চাদের নেলস কাটার জন্য একটা কিট পাওয়া যায়, বেবি নেল কাটিং কিট, যেটা আপনি অ্যামাজন থেকে কিনতে পারেন, নাহলে আরেকটাও বাংলাদেশি অনলাইন ওয়েবসাইটস থাকলে যেখানে তারা বিক্রি করে। আমি প্রেফার করি কি আপনি বাচ্চাদের নেল কিট ইউজ করেন, আর বড়দের নেল কাটার একদম ইউজ করবেন না, কেন কি বড়দের নেল কাটার ইউজ করলে বাচ্চাদের ফিঙ্গার্স কাটার চান্সেস অনেক বেশি থাকে। ওকে, তো এখন আমি আপনাদেরকে শো করবো আমার বাচ্চার নেল কাটিং কিট। সো গাইজ, এটা হলো নেল কাটিং কিট, যেটা আমি নিজে কিনি নেই, এটা আমাকে আমার একটা ফ্রেন্ড গিফট করছিল যখন আমার মেয়ে হয়েছিল তখন। আই এম ভেরি গ্ল্যাড কেউ আমাকে এটা গিফট করছে, কেন কি যদিও আমাকে এটা গিফট না করতো আমি সত্যি নিজে জিনিস কেনার মানুষ না, আমি সহজে জিনিস কিনি না, তো আমি এটা কিনতাম না, আমি জানতাম না এটা কত ইউজফুল। সো গাইজ, এখন আপনাকে দেখাবো এটার ভিতরে কি কি আছে। একটা ব্রাশ, বাচ্চাদের বেবি নেল কাটিং সিজার, নেল ক্লিপার, আর কার্ডবোর্ড নেল ফাইলস। যখন বাচ্চারা ছোট থাকে তখন রিকমেন্ডেড বাই ডক্টরস হলো নেল ফাইলস। 4 to 6 উইক পর্যন্ত আপনি নেল ফাইলস দিয়ে বাচ্চাদের বাস নেল শার্পনেসটা কমাতে পারেন। ওটার পরে আপনি নেল ক্লিপার্স ইউজ করতে পারেন। নেল ক্লিপার এটা হলো বড়দের ট্রেডিশনাল নেল ক্লিপার থেকে একদম ডিফারেন্ট। এটা এমনি করে বানাইছে জানি আপনি অনেক ভালো করে এটা গ্রিপ রাখতে পারেন, আর এটা আপনি ইউজ করতে পারেন আনটিল 5 months, যখন বাচ্চা কম লড়াচড়া করে। আর গাইস, পরে হলো বেবি নেল সিজার। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস এই সবগুলা টুলসে। এটার এন্ড একদম ব্লান্ট, নট লাইক দ্য ট্র্যাডিশনাল সিজার্স। এটা ধার না, কোনো ধার নাই, ধার বাস ভিতরে। অনেক বেশি ইম্পর্টেন্ট যখন আপনার বাচ্চা 5 month থেকে বেশি ওল্ডার। সো এটা কেন আই রিয়েলি লাইক দিস, ওয়াই? বিকজ বাচ্চাদের নেলস অনেক পাতলা থাকে, এটা দিয়ে আপনি অনেক ইজিলি বাচ্চা নেলস কাটতে পারবেন, আর বাচ্চা ব্যথাও পাবে না, আর অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স অনেক কম। বাচ্চা জাগনা থাকা অবস্থায় আপনি নেলস কাটতে পারবেন। যদি বা সবাই বলে আর প্রেফারেড কি হলো বাচ্চা ঘুম থাকা অবস্থায় বাচ্চার নেলস কাটবেন, আমি আমার বাচ্চার নেলস কাটি যখন ও জাগনা থাকে। আনলাইক আগে যখন ও ঘুমাইলে তখন আমি নেলস কাটতাম, কিন্তু এখন ও ঘুমাইলে ওকে আমি আর ঘুম থেকে উঠাই না, কেন কি ও অনেক কষ্ট করে ঘুমায় আর ওর ঘুম অনেক বেশি পাতলা। সো আমি চাই কি ও ঘুম থাকুক আর ঘুমে আমি ওকে ডিস্টার্ব না করি। সো জাগনা থাকা অবস্থায় আমি ট্রাই করি ওকে কোনো মোবাইল স্ক্রিনস ভালো না, কিন্তু যখন নেল কাটি তখন অবভিয়াসলি ডিস্ট্রাক্ট করতে হবে আর কাম রাখতে হবে অ্যাট দ্য সেম টাইম। সো আমি ওকে কোনো রকমের ইসলামিক নাশিদ অন করে ওর সামনে রেখে দিই, আর ওটা দেখে আর আমিও তখন নেলস কাটি। This is really hard, but we have to do this, and it's very important कि आपने weekly at least once বাচ্চা নেলস কাটেন। জানি ও যখন বাচ্চা ছোট থাকে তখন ও নেলস দিয়ে ভয় থাকে হলো ও নিজের মুখকেও স্ক্র্যাচ করতে পারে, কিন্তু এখন প্রেজেন্টলি যখন বড় হয়ে গেছে ও নেলস দিয়ে ও আমাদেরকে স্ক্র্যাচ করতে পারে। সো আমরা অ্যাট রিস্ক যদি বাচ্চাদের নেলস কাটা না থাকে। সো এভরি উইক at least once guys বাচ্চার নেল কাটতেই হবে। Make sure that you cut the nails with appropriate tools because you don't want to hurt your child. Okay, so এখন আপনাকে দেখাবো আমার বাচ্চার নেলস কিভাবে কাটি। ওকে, সো গাইজ, আমি একটা টেবল নিচ্ছি, আপনি ডক্টর ইউজ করতে পারেন, আর একটা ট্রে, জানি বাচ্চার নেলস এখানে ওখানে স্ক্যাটার না হয়, কেন কি বাচ্চা পরে হার্ট হতে পারে আর ছোট নেলসকে মুখের ভিতরে দিতে পারে, which could be really dangerous. ওকে, সো গাইজ, আমি আপনাদেরকে এখন দেখাবো কেমনে আমি নেলস কাটি। এই যে, আই হোপ আপনারা এখন ক্লিয়ার দেখতেছেন। I'm gonna start with the right hand so I'm gonna start cutting her nails now. Azima, please. So guys, আপনি পিছের স্কিনটাকে একটু পিছে টানবেন টাইট করে, আর পরে আস্তে করে নেল ক্লিপার দিয়ে নেলসটা কাটবেন। গাইজ, নেল কাটার সময় আপনি একটা জিনিস মনে রাখতে হবে, this is not the last time you're cutting your baby's nails. একটু নেলস বাকি থেকে গেলে no problem. আর যদি বাই মিস্টেক বাচ্চার ফিঙ্গার কেটে যায়, আই হোপ না হোক একদিনও, বাট যদি এমনি হয় ভয় পাওয়ার কিছু নাই। আপনাকে বাচ্চাকে নিয়ে রানিং ট্যাপ ওয়াটারে বাচ্চার হাতটা একটু করে ভিজাইতে হবে, আর পরে একটু ব্লিড হইলে আপনাকে হাতটা প্রেস করে রাখতে হবে জোরে, যেন ব্লিডিং স্টপ হোক।
গাইজ আমার ডক্টর আমাকে বলছে বাচ্চাদেরকে একদমই স্ক্রিন না দিতে, এনি কাইন্ড অফ মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, নাথিং। বাট স্টিল আমি ওকে বাস নেল কাটার সময়টা দিই, কেন কি আমি আপনাকে বলছি আমি ওকে ডিস্ট্র্যাক্ট করতে চাই আর কামও রাখতে চাই। আপনারা মনে হয় দেখতেছেন নেলস একদম কেটে যেতেছে এই সিজার দিয়ে। এখন যদি আমি নেল ক্লিপার ইউজ করতাম আমার জন্য অনেক হার্ড হইতো, কিন্তু এই সিজার ইউজ করাতে আমার জন্য অনেক ইজি হইতেছে জিনিসটা। আপনাদের বাচ্চার ঘুম যদি পাতলা না থাকে, আপনারা বাচ্চারা ঘুম অবস্থায় নেল কাটলে আপনাদের জন্য ইজিয়ার হবে। আজিমার নেল কাটা হয়ে গেছে। একটু সামনে দেখাও তো। সো গাইজ এখন আমি একটু করে নেল শেপ করে দিব, ধারটা একটু কমাইতে, যদি বা দরকার নাই, বিকজ ওর ধারে তো বেশি নাই, বাট স্টিল আমি ওর নেল কাটার নেল ফাইলস দিয়ে নেলসগুলো একটু শেপ করে দিব। আরেকটা হলো গাইজ, এই যে বাচ্চাদের নেল ফাইলস ইজ ভেরি ভেরি ডিফারেন্ট দ্যান দ্য ট্রেডিশনাল নেল ফাইলস, বিকজ এগুলো হলো মেড অফ কার্ডবোর্ড। যেহেতু এটা কার্ডবোর্ডের, আপনার বাচ্চার নেলের জন্য এত স্ট্রং না, আপনার বাচ্চাকে হার্ট করতে পারবেন না, কিন্তু এটা অনেক পাতলা একটা জিনিস। সো প্লিজ আপনারা ট্রেডিশনাল নেল শেপনার ইউজ করিয়েন না, বাচ্চাদের জন্য পুরো একটা ডিফারেন্ট কিট কিনবেন। মি বিন আ ফার্স্ট টাইম মাদার, আমার জন্য অনেক হার্ড হয়েছিল ফিগার করতে কি বাচ্চাদের নেলস কেমনে কাটে। অনেক দিন আমার আম্মু আর আমার ব্রাদার ইন ল আমার বেবির নেলস কাটছে, কেন কি আমি আর আমার হাজব্যান্ড অনেক বেশি ভয় পাইতাম ছোট বাচ্চার ফিঙ্গার্স থেকে, আর ছোট বাচ্চাকে অবভিয়াসলি হ্যান্ডেল করতে, কিন্তু পরে আলহামদুলিল্লাহ আমরা সব আস্তে আস্তে শিখে গেছি। ওকে সো গাইজ উই আর ডান। আজিমার নেলস কাটা শেষ। এখন আমি ওর হাত এখন পানি দিয়ে সাফ করে ভালো করে একটা লোশন লাগিয়ে দিব, যেটা একটু ময়শ্চারাইজ থাকে। দ্যাটস ইট। ওকে সো আজিমা, নো মোর স্ক্রিন। দ্যাটস ইট, আমার কাম শেষ, তোমার স্ক্রিনও শেষ। সো গাইজ, আই নো দিস ইজ মিন, আর বাচ্চা কান্না শুরু করবে, বাট ইটস ওকে, ইউ হ্যাভ টু ডু দিস। Okay, so now we are in the middle of a pandemic and we have to remember that we are clean and we take care of ourselves like really well. আমাদেরকে আমাদের হাত সাবান দিয়ে অনেকবার সাফ করতে হবে দিনে, আর also আমাদের বাচ্চাদেরকে অনেক সাফ রাখতে হবে, and we have to stay home, stay safe. And guys, if you all want to watch more baby care related videos, don't forget to share, comment, like and subscribe to our YouTube channel Familism. And okay, so bye Azima. Azima, you have to say Allah Hafiz.